সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের সুরমা নদীর তীরবর্তী ৮ গ্রামে অবস্থিত সাজিদ রাজার বাড়ি জকিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয়। আটগ্রাম বাজারের এই সাজিদ রাজার বিখ্যাত জমিদার বাড়ি। প্রায় ১৫ একর জমির উপর এই বাড়িতে রয়েছে ১৩ চালার একটি টিনের ঘর। ব্রিটিশ আমলে জমিদার সাজিদ রাজার বোনের উত্তরাধিকারী তার বাবা মৌলভী দেওয়ান দিগার উদ্দিন আহমদ চৌধুরী ও তার দুই চাচা এ ঘর তৈরি করেন। ঐতিহাসিক এই জমিদার বাড়ি সাজিদ রাজার বাড়ি দেখার জন্য বিকাল শেষে বা প্রতিদিন দেখা যায় শত শত দর্শকের। অনেক পর্যটক বা অনেক কিছু রয়েছে দেখার জন্য সুন্দর জায়গা। সাজিদ রাজার বাড়ির সামনে রয়েছে অসাধারণ একটি মসজিদ। ধর্মপ্রাণ সাজিদ রাজা নামাজ পড়ার সুবিধার্থে ১৭৪০ খ্রিস্টাব্দে তার বাড়ির সামনে পিলার ও গম্বুজের তৈরি সুদৃশ্য মসজিদটি নির্মাণ করেন। একটি উঁচু ভিত্তির উপর মসজিদের মূল স্থাপনটি প্রতিষ্ঠিত হওয়ায় মুসল্লিদের উঠানামার জন্য তৈরি করা হয় মজবুত সিঁড়ি। বর্তমানে এই মসজিদটি দেখলে মনে হয় অনেকটা ভারতের তাজমহলের মতো। মসজিদও দেখতে অনেক সুন্দর। ১৯৯২ সাল থেকে এই ঐতিহাসিক মসজিদে ইমামতি করে আসা হুজুরের সাথে কথা বলে জেড টিভি নিউজের প্রতিনিধিরা। ১৯৯২ ইংরেজি থেকে এখানে ইমামতি হলাম। বাড়ির ঐতিহ্য তো খুব ভালো। তবে মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে ১৭৪০ সালে। আর সাজিদ রাজা যে আসলা তো খুব প্রভাবশালী ব্যক্তি আসলা, তার প্রজা অনেক এখনো আছেন আশপাশ। জকিগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গাতে লুকিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের ঐতিহাসিক জায়গা, খাবার ও নানা কিছু। তবে সবশেষে বলা যায় ঐতিহাসিক এই সাজিদ রাজার বাড়ি একটি ঐতিহ্যবাহী জায়গা। আপনার বাড়ি যেখানেই হোক না কেন, আপনি যদি একবার এই সাজিদ রাজার বাড়িতে না আসেন তাহলে কখনো বুঝতেই পারবেন না পুরাতন আমলের কোনো কিছুই। আপনি যদি একবার এই মসজিদে নামাজ পড়েন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এই মসজিদের ভিতরটি অনেক সুন্দর এবং সাবলীল সুন্দর পরিবেশে তৈরি করা হয়েছে। এই মসজিদের ভিতরে রয়েছে অনেক আরামদায়ক ঠান্ডা। সবশেষে একটি কথাই বলা যায়, ভালোবাসার আরেক নাম সাজিদ রাজার বাড়ি। খায়রুল ইসলাম, ঐতিহ্যের খুঁজে, জেড টিভি নিউজ।